আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায়। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট 5 মিনিটের মধ্যে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিন। প্রথমে এখানে আমি কয়েকটা পাউরুটির পিস নিয়েছি, ছোট সাইজের পাউরুটি। আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটি নিয়ে নেবেন। এখন আমি একটা করে পাউরুটি ফ্রির উপরে নিয়ে বেলুন দিয়ে আমি এইরকম করে বেলে নিচ্ছি, তাহলে বাতাস বের হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে। ভালো করে বাতাস বের করে নিতে হবে এইরকম করে। তারপরে একটা কুকি কাটার নিয়েছি, এই কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, ওটার ঢাকনা দিয়েও কাটা যায়। সবগুলো আমি এইরকম করে কেটে নেব। আপনারা বড় পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। এখন আমি সবগুলো কাটা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি নারকেলের গুঁড়া 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। আর এখানে নিয়েছি চিনির গুঁড়া 1/4 কাপ। চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে লিকুইড দুধ সামান্য পরিমাণে দিয়ে মেখে নিব। হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি একটা করে পাউরুটি নিয়ে আমি পরিমাণ মতো ভিতরে পুর দিয়ে নেব। তারপরে সাইড দিয়ে আমি ময়দা আর পানি মিক্স করে আটা তৈরি করে নিয়েছি। এখন সাইড দিয়ে এরকম করে লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি চেপে চেপে লাগিয়ে নেব। এইরকম করে লাগিয়ে নিতে হবে। তারপরে গোল করে নিচ্ছি। পাউরুটি যেহেতু একদম সফট, একটু আটা লাগালেই এইরকম গোল হয়ে যাবে। সবগুলো আমি এইরকম করে ভিতরে পুর দিয়ে গোল করে নিব। এই মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হয় আর খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। মিষ্টি খেতে মন চাইলে 5 মিনিটের মধ্যেই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয় খেতে। এইরকম করে চেপে চেপে গোল করে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিব। দিয়ে এখন চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি বেশি কড়া করে ভাজবো না, যখন হালকা এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আমি মালাইতে দিব। এর জন্য চুলে আগে থেকে 3 কাপ দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে আর একটু ঘন করে নিব। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো সাথে সাথে দিয়ে দিব। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু মিষ্টি। এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেক মজার একটা মিষ্টি আর ঝটপট বানিয়ে নেওয়া যায় কম খরচে কম সময়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।